মামা মামা বলো ভাগনা বল। আরে আপনার সাথে আমার প্রাইভেট কিছু কথা। আচ্ছা প্রাইভেট কথা বলবা, ঠিক আছে। তো এই গভীর জঙ্গলে আনার কি দরকার, আর এই গভীর জঙ্গলে আমার কেন নিয়ে আসছো সেই কথাটা আগে বলো। আরে সেই কথাটাই তো বলবো, যে কথাটা বাড়িতে বলা যায় না, সবার সামনে বলা যায় না, সেই কথাটা গভীর জঙ্গলে বলা যায়। আহা, আমরা তো ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসেও কথাটা বলতে পারি, বা যে কোনো একটা পার্কে গিয়ে বসেও কথাটা বলতে পারি, কিন্তু এই গভীর জঙ্গলে কেন? আর আমার আরে মামা, রেস্টুরেন্টে বসে কথা বলতে পারবো, আর কিছু করতে তো পারবো না। আর তুমি এই কি করবা? আরে বলতেছি, এত অস্থির হয়েছেন কেন? এই জঙ্গলে নিয়ে আসছি, দেখেন এত সুন্দর নিরিবিলি পরিবেশ, বাতাস, শিরশিরি বাতাস, মনটা অন্যরকম চাঙ্গা হয়ে যাবে। আর আমি যে কথাটা বলতে যাচ্ছি, এই কথাটা জানি বলা ঠিক হবে না, কিন্তু তারপরও আপনি তো হাজার হলেও আমার ওই ছোটো শাশুড়ির ভাই, সৎ মামা শ্বশুর, নিজের মামা শ্বশুর তো না। তা হচ্ছে একটা, আমার খুব মন চাইছে। আচ্ছা কি কথা বলবা সেটা বলো তো। এত ঘুরাইয়া পেঁচাই আমাকে বিভ্রান্তিতে ফেলায় না। এই দেখো, এমনিতেই গভীর জঙ্গলের ভিতরে এসে আমার এমনিতে ভয় পেতেছে, কারণ কোথায় সাপ পোকামাকড় আছে না আছে। কারণ চোর ডাকাত দেখে মানুষ ভয় পায় না, কিন্তু সাপ দেখে কিন্তু মানুষ ডর করে, কারণ সাপ ছবল দিলে ওই বিষ না নামান পর্যন্ত সে বাঁচবে না। তো এই বিষ নামানোর রোজা কোথায় পাবো? আমার খুব ডর করতেছে। কি করবে? তাড়াতাড়ি কো, এই গভীর জঙ্গল থেকে তাড়াতাড়ি বের হতে হবে। আচ্ছা কয়ে ফেলতেছি, আপনার ভাইনা আছে না, আপনার ভাইনা দিন দিন কই কত ট্রিটমেন্ট করতে, কই একটা কথা আমার শুনে না। আর বলেন তো, আমার কি এমন বয়স হয়েছে, আপনার ভাইনা কিছুই পারে না। কিছুই পারে মানে কাজ কাম করে না? আরে কাজ কাম না, আসলে কাজ কাম যেটা দিন না হইলে বলেন তো একটা মেয়ে মানুষ থাকতে পারে, এই কাজটা না আমি চাইতেছি আপনাকে দিয়ে করতে। কিন্তু একটা শর্ত, আপনি না এই কথাটা কারো বলবেন না। এইটা কেমন কথা কইলা? তুমি হইলে আমার হাজার হলে ভাগনা বউ, আর তোমার সাথে রাখেন ভাগনা বউ, আর ভালোবাসার কাছে ভাগনা বউ আর মামা কি সমস্যা। আসেন আজকে আপনি আর আমি, আর শুনছি মামা আপনি নাকি এখনো বিয়ে করেন নাই, বয়স হয়ে গেছে তারপর বিয়ে করেননি, তাহলে আপনারা তো একটা চাহিদা আছে। শোনো ভাগনা বউ, তুমি যখন লাজ লজ্জা পাইলে তো কথাটা বলছাও, ভালোই করছো। কারণ আমি যেদিন তোমার প্রথম দেখতে গেছি আমার ভাগনার জন্য, সেদিনকে কিন্তু তোমার আমার খুব পছন্দ হয়েছে। আর সেই কথাটা তোমার আমি বলতে পারি নাই, যে হাজার হলেও ভাগনা বউ কী করে বলি, যদি ভাগনা বউ আবার কিছু বলে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়, তাই কিছু বলি নাই। তবে তুমি যখন বলেই ফেলেছো আমার মনের কথা, আমি আর দেরি করবো না। তবে এখানেই নাকি একটু আড়ালে যাইবা? বলছি ওখানে আপনি সুন্দর একটা জায়গা করে রাখছে, এই কথাটা আগে বলবেন না মামা, তাহলে তো এতদিন কষ্ট করা লাগতো না আপনার, আর আমারও এত কষ্ট করা লাগতো না। আসেন দেরি। শোনো ভাই, দেখো এই কারণে কিন্তু আমি বিয়ে শাদী করি নাই, যে দুদিন আগে আর পরে আমার ভাগনা বউ আমার কাছে আসবে। আচ্ছা কোনো সমস্যা নেই মামা, যখন খুশি তখন। আর যদি আপনি বলেন আমাকে বিয়ে করবেন এখন, আমি আপনার সাথে পালাই যাবো। না না, সংসার নষ্ট করা যাবে না। তুমি আমার ভাগনার সংসারই করবে, আমি মাঝে মাঝে এসে গেম দিয়ে যাবো। নাও এবার তাহলে কাপড়টা খুলে ফেলো, আমি ভিতরে একটু জিভা দিয়ে লাড়া দিই। কেমন লাগতেছে? এমন লাগতেছে মনে হচ্ছে আজকে আমার জীবনে বাসর রাত। তাই নাকি? হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। এই এত সুন্দর জিনিস আপনার ভাগ্নেও আমাদের দিতে পায় নাই। তাই নাকি? এখন থেকে আমি প্রতিদিন আপনার কাছে এইভাবে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে ভাগনার সংসার করবা, আর আমি তোমার গেম দেবো, শুধু খালি ছক্কা মারবো। কি মজা ভাগনা বউ, খুব শান্তি পাইছি। ভাগনা বউ, আচ্ছা এখন তোমরা এই গভীর জঙ্গল থেকে বের হতে পারি? তোমার মনটা তো শান্ত হয়েছে? অনেক শান্ত হয়েছে। তোমার শোনো, তোমার যখন মনে চাবে। এখন আর আপনাকে আমি দেরি করাবো না, আপনি এদিক দিয়ে যান আমি এদিক দিয়ে যাই। আচ্ছা আরেকটা কথা, তোমার যখন মনে চাবে একটু শুধু ভাগনাকে ছলে বলে কৌশলে তোমার বাপের বাড়ি পাঠাইবা, আর রাত্রে আমার রুমে চলে যাবা, আর জঙ্গলে নয়, রুমেই মজা মারবো। কোনো টেনশন করেন না মামা, আপনি যা বলবেন তাই হবে, আমি গেলাম।